প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করব। যেমন কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে। আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থে এক নজর দেখি। আমাদের প্রতিদিনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তাহার ৫৯ নম্বর আয়াত থেকে। দেখুন, মূসা বলল, তোমাদের নির্ধারিত সময় হলো উৎসবের দিন, আর সেদিন পূর্বাহ্নেই যেন লোকজনকে সমবেত করা হয়। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আরেকটি ক্লাস করার জন্য সুযোগ করে দিয়েছেন, মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আসলে আমাদের এক ভাই গতকালকে কমেন্টসে লিখেছেন যে আমাদের প্রত্যেকটা ক্লাস হলো এক একটা মঞ্জিল, এক একটা আশার সেই বাস্তবায়ন। আসলে প্রতিদিনের সেই অপেক্ষার প্রহর গোনা এবং তার বাস্তবায়ন, অতঃপর মনের প্রশান্তি। যাই হোক প্রিয় মোহতারাম, আপনাদের অনেকের অনেক ক্লাসের বিভিন্ন অভিব্যক্তি আপনারা প্রকাশ করছেন। আসলে এটা সম্পূর্ণ যার যার ব্যাপার। এখানে আমার কিছুই বলার নেই। কোরআন আপনাদের কাছে এক একভাবে, এক একজনের কাছে এক একভাবে ধরা দিবে, এটাই স্বাভাবিক। আপনারা যে যেভাবেই কোরআনকে গুরুত্বের সাথে নেবেন, কোরআনও আপনার সাথে সেইভাবেই ধরা দিবে। তো আসুন আমরা কোরআনকে গুরুত্বের সাথে নেই, দেখবেন কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন আপনাকে পথ দেখাবে। আসলে আজকে আমার আয়াতে আমাদের ধারাবাহিক যেটা, সেটা হলো কি, আপনারা জানেন যে গত ক্লাসে ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের যে কনভারসেশন হয়েছে, কথোপকথন, সেখানে ফিরআউন বলেছিল যে আমরাও আমাদের জাদুকরদের একত্রিত করব, তারপর একটা টেস্ট হয়ে যাক। আর মূসা আলাইহিস সালাম তার উত্তর বলছিলেন যে কলা কলা মানে মূসা বললেন মাউঈদুকুম। তাহলে মাউঈদু মানে এটা নির্ধারিত টাইম, অ্যাপয়েন্টমেন্ট। কুম মানে তোমাদের, তোমাদের নির্ধারিত টাইম এটা হোক যে এই দিনে এই কাজটা করা যায়। ইয়াউমুন মানে দিন, আর ঝিয়ানাত, ঝিনাত, এই যে ঝিনাত মানে উৎসব বা ফেস্টিভ্যাল, ফেস্টিভ ডে অফ দ্য ফেস্টিভ্যাল যাকে বলা হয়। যেমন আমাদের বাংলাদেশেও বা বিভিন্ন কান্ট্রিতেও তাদের উৎসবের দিন থাকে, যেই দিনে অনেক মানুষ কোনো কোনো জায়গায় একত্রিত হয়। যেমন বিজয় দিবসের দিন ধরেন, এই ধরনের দিন। তো এই দিনে মনে করেন মূসা আলাইহিস সালাম এইরকম একটা দিন হোক, ওই দিনে আমরা এই জাদুর প্রতিযোগিতা করব। হি সেড ইয়োর অ্যাপয়েন্টমেন্ট ইজ দ্য ডে অফ দ্য ফেস্টিভ্যাল। সুবহানাল্লাহ, সেই হাজার বছর আগের ঘটনা। দেখুন কিভাবে শব্দে শব্দে আমরা জানতে পারতেছি। আর সেদিন কি হবে? ওয়া, আর
আন মানে যে বা দ্যাট অর্থাৎ সেই দিন ইহ সারা মূল শব্দ হাসর হাসর আমরা বলি না ভাই হাসর নসর, আমাদের হাসর নসর হবে। হাসর কথা হলো সমবেত, অ্যাসেম্বলড। এখানে ইহ সারা হয়ে গেছে, পেসিভ ভয়েস। এটা মূল হলো গিয়ে ভার্ব হলো হাসারা, সে সমবেত করেছে, ইয়াহ শুরু, সে সমবেত করে বা করবে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলের, কিন্তু ইউহ সারা হয়ে গেছে মানে পেসিভ ভয়েস। প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকাল, যে সমবেত করা হয় বা হবে। কাদেরকে? আর নাসু, নাস মানে মানুষ, পিপল, লোকদেরকে। আল আছে এখানে, ডেফিনিট আর্টিকেল দেখেন, আল আল আছে, এই যে ওয়া আছে, ওয়া মানে আর অ্যান্ড ওয়া আছে। দেখেন কমন কয়েকটা 7টা শব্দ, এমন কোনো আয়াত নেই যে তার ভিতরে দু একটা চলে আসতেছে না। তারপরে দুহান, দুহান মানে ফরেনুন, অর্থাৎ পূর্বাহ্নেই, আগে আগেই মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে। মনে করেন যে আগেকার দিনে বিভিন্ন হাটে বাজার দেখেন না ভাই, গ্রামে আমরা বলতাম যে ঢোল পিটিয়ে দেয়, যে ঢোল পিটিয়ে দেওয়া হয় যে অমুক জায়গায় এই মেলা হবে বা অমুক জায়গায় এইটা হবে, বুঝতে পেরেছেন? আর আজকে এখনকার সেই জিনিসটা দেখা যায় না। এখন তো মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসছে, এখন মিডিয়ায় প্রচার করা হয় যে অমুক জায়গায় এই কনসার্ট হবে, অমুক জায়গায় এইটা হবে সেটা হবে, ঠিক না? তো পূর্বাহ্নেই লোকদেরকে জানিয়ে দেওয়া হবে যে তারা ওখানে গ্যাদার হবে। সো লেট দ্য পিপল বি গ্যাদার্ড টুগেদার অ্যাট মিড মর্নিং, পূর্বাহ্নে। যাই হোক প্রিয় মোহতারাম, এই কথাটা দেখেন মুসা আলাইহিস সালাম বলছিলেন। আসলে এই আয়াতের ভিতরে ফেরাউনের উদ্দেশ্য ছিল যে একবার যদি জাদুকরের লাঠি ও দড়ি টড়ি এইসবের সাহায্যে যদি সাপ বানিয়ে দেখাতে পারি, তাহলে মুসার এই মুজেজা এর যে প্রভাব মানুষের উপর পড়ছে তা একেবারে বিলীন হয়ে যাবে। মুসা আলাইহিস সালামও প্রাণপর্শে এটাই চাচ্ছিলেন যে একবার একটু তুমি তোমার লোকজন নিয়ে একটু জমা হও, যে তখন সেই জমা হবে যেমন সেই উৎসবের দিনে, যেখানে লোকজন জমায়েতটা খুব বেশি হবে, আর সারা দেশের লোক এদিন সেই মনে করেন রাজধানীতেই চলে আসবে, আর সেদিন যেখানে জাতীয় মেলাটা অনুষ্ঠিত হবে আর সেই ময়দানে এই প্রতিযোগিতা হবে, সমগ্র জাতি এই প্রতিযোগিতা দেখবে। আর সময়টাও এমন হতে হবে যে দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, পূর্বাহ্নে যেটা বলে ফরেনুন, বুঝতে পেরেছেন? যে দুহান, আল্লাহু আকবার, যাতে কারো সন্দেহ সংশয় প্রকাশ করার কোনো অবকাশ না থাকে। রাতে না, এই ঘটনা রাতে হবে না, দিনে হবে, একেবারে মিড মর্নিংয়ে হবে। তাহলে দিব্য চোখে দেখবে যে না, ইয়েস, মুসা আলাইহিস সালামের মুজেজা কাকে বলে। আল্লাহু আকবার। এরপরে দেখুন, এ কথা বলার পরে আল্লাহ বলছেন যে অতঃপর ফিরআউন উঠে গেল, তারপর সে তার কৌশল একত্র করল, তারপর সে আসলো। খেয়াল করেন শব্দে শব্দে, ফা অতঃপর, দেখেন ফা অতঃপর দেন, দেখছেন? আবার দেখেন ফা অতঃপর বা তারপর, অ্যান্ড ফা অনেকবার আসতেছে। তাওয়াল্লা, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া বা উঠে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে, তাওয়াল্লা। ফেরাউনু, ফেরাউনু, ফেরাউন, ফেরাউন উঠে গেল, দেন ওয়েন্ট অ্যাওয়ে ফেরাউন। ফা তারপরে জামা, জামা মানে জমা করা, বাংলার সাথে অনেক মিল আছে ভাই। এর আগে দেখছেন হাসারা, হাসারা মানে একত্রিত করা বা অ্যাসেম্বল করা। জামা, জামা মানে টু পুট টুগেদার বা একত্র করলো। কায়দা, এটাও দেখেন আমরা বাংলায় বলি ভালোই তো কায়দা কানুন জানো তুমি, ঠিক না? কায়দা, হু মানে তার, কায়দা মানে কি? কৌশল, প্ল্যান। এই জন্য দেখেন ভাই, আমি প্রায় আপনাদেরকে বলি যে কোরআনের
প্রায় ৩০০-র অধিক শব্দ যেটা আমরা হুবহু বাংলায় ব্যবহার করি। এই আয়াতটার ভিতরে দেখেন কয়টা বাংলা ব্যবহার করি? ফেরাউন, ফেরাউন, ফেরাউন তো বাংলায় বলি ফেরাউন। জমা, 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 জমা করা, যে ব্যাংকে টাকা জমা করেন, ঠিক না? বাড়িতে কোনো কিছু জমা করেন, সে জমা। আবার বলি কি কায়দা, তুমি ভালোই তো কায়দা কানুন জানো, ঠিক না? কায়দা, কৌশল। এভাবেই দেখে অনেক শব্দ বাংলায় চলে আসছে, বাংলায় ব্যবহার করি কোরআনের শব্দ। এই জন্য কোরআন বোঝা কিন্তু ভাই অত কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন যে সহজ করছেন। এখন যদি আপনি বলেন যে কোরআন বোঝা অনেক কঠিন, কোরআন বুঝতে হইলে এত প্রকারের জ্ঞান লাগবে, এইটা করবে, এইটা করতে হবে, না হলে কোরআন বোঝা যাবে না, তাহলে আপনার কথার সাথে কি আল্লাহর কথার একটা কেমন একটা সাংঘর্ষিক হলো না? জি, আল্লাহ বলছে ভাই সহজ। তো দেখুন কোরআনের কাছে আসুন, দেখবেন সহজ। সুম্মা মানে তারপরে দেন আতা, সে আসলো, ফেরাউন উঠে গেল, তারপর সে তার কৌশল একত্রিত করলো, তারপর সে আবার ব্যাক করলো। ফেরাউন টার্ন অ্যাওয়ে, পুট টুগেদার হিজ প্ল্যান অ্যান্ড দেন কেম ব্যাক। জি, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে আপনার ফেরাউন উঠে গিয়ে তার যে সভাসদ ছিল হামান, এদের সাথে মিটিং করলো। মিটিং করে তার সারা দেশের বড় বড় জাদুকরদেরকে একত্রিত করলো। সেও চাচ্ছিল, সে মনে করছিল যে মুসা আলাইহিস সালামের এর জাদুকে আমরা পরাস্ত করব, তাহলে সমস্ত লোক আবার ফেরাউনের প্রতি আকৃষ্ট হবে। এটা ছিল ফেরাউনের টার্গেট। ফেরাউন আসলে দেখেন, এবং তার যে সভাসদ এদের দৃষ্টিতে এই প্রতিযোগিতা, কম্পিটিশনের গুরুত্ব ছিল কিন্তু অনেক বেশি। ইতিমধ্যে সারা দেশে লোক পাঠানো হয়ে গেছে, যেখানে বড় বড় অভিজ্ঞ পারদর্শী জাদুকর পাওয়া যায়, তাদেরকে নিয়ে আসছে। দেখেন যেমন ধর বাংলাদেশেও সে জাদুকর জুয়েল আইস, এই ধরনের বড় বড় জাদুকর নিয়ে আসো। তাই এই দেশ সেই আসার হুকুম দেওয়া হলো। সাথে সাথে জনগণদেরকেও বিভিন্ন প্রেরণামূলকভাবে তাদেরকে নিয়ে আসা হলো যে তোমরা আসো, তোমাদের এখানে কোনো কষ্ট হবে না, মনে করে খাওয়া দাওয়া ফ্রি থাকবা, এটা দেখো। মানে জনগণ দেখলে হয়তো জাদুর মাধ্যমে মুসাকে পরাস্ত করা হবে, আর সবাই ফেরাউনকে মনে করেন সাজদা করবে, ফেরাউনকে ইলাহ হিসেবে মানবে। এই ছিল তার উদ্দেশ্য। এইভাবে সে চাচ্ছিল যে বেশি বেশি লোক একত্রিত হোক, বেশি বেশি লোক দেখুক জাদু তেলেসমতি, যা মুসার লাঠির ভয়ের প্রভাব থেকে তারা নিজেকে বাঁচাবে। আসল উদ্দেশ্য ছিল এই। তারপর দেখুন পরের আয়াতে মুসা তাদেরকে বলল, তোমাদের দুর্ভাগ্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি আযাব দ্বারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যা আরোপ করে সেই ব্যর্থ হয়। নবীদের কথা ভাই, নবীরা সবসময় তো হেদায়েতমূলক, নসিহতমূলক কথা বলেন। কলা, কলা মানে বললেন, লাহুম তাদেরকে, মুসা, মুসা আলাইহিস সালাম, ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস, ওয়াইলা কুম, কুম মানে তোমাদের, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য আফসোস। ও টু ইউ, এই ওয়াইল কথাটা আপনার সূরা হুমাজায় পান না ভাই? ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা। ওয়াইল মানে কি ভাই? দুর্ভোগ, ধ্বংস। হ্যাঁ, ওয়াইল। লা তাফতারু, তোমরা আরোপ করো না। ইফতারা, ইফতারা থেকে আসছে। ইফতারা, সে আরোপ করেছে বা মিথ্যা আরোপ করেছে, হ্যাঁ, বা সে রটিয়েছে। ইফতারা ক্রিয়ার 7 নম্বর ফর্ম। আর এটার আপনার নিষেধার্থ হচ্ছে লা তাফতারু, লা তাফতার, লা তাফতারু মানে উ আছে প্লুরাল। তোমরা আরোপ করো না আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে। আল্লাহ মানে উপরে বা এগেনস্ট, প্রতি, আলাল্লাহি আল্লাহর প্রতি কাজিবা, মিথ্যা 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 আরোপ করো না তোমরা। মুসা said to them, woe to you, do not fabricate lies against Allah. ফেব্রিকেট করো না, ইনভেন্ট করো না,
আরোপ করো না। ক্লিয়ার? এই জন্য প্রায় বলে থাকি যে শব্দে শব্দে বাংলাটাও দেখবেন, পাশাপাশি ইংলিশটাও দেখেন, আর একটু ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট ভাই, বোঝা। যেভাবে পারেন সেইভাবে বুঝেন কোরআনকে। কোরআন বোঝার জন্য আসছে, কোরআন তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন পরে 10 নেকি নিবেন, আর এই 10 নেকি নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে ভাই? বুঝবেন, আপনার আমল ঠিক করবেন, তাহলেই জান্নাতে আশা করা যায়। এবার দেখুন কি বলছে, ফা তবে লেস্ট ইউস হিতা কুম, ইউস হিতা আসহাতা, এটা 4 নম্বর ফর থেকে আছে। আসহাতা মানে সে ধ্বংস করেছে, ইউস হিতু সে ধ্বংস করে বা করবে, কুমে তোমাদেরকে, বি আজাবিন আজাব দ্বারা। আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করো না, তাহলে আল্লাহ কিন্তু আজাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করবে, এটা জানিয়ে দিচ্ছে। ওয়াকদ, আর অবশ্যই খবা, খবা মানে সে ব্যর্থ হয়েছে। খবা মান মানে কে যে মান মানে কি ভাই, কে যে মানিফ তারা, যেই বেটা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে সেই কিন্তু ব্যর্থ। ভাই মিথ্যা আরোপ করার অনেক কিছু আছে। আপনাকে বলা হয়েছে সালাত কায়েম করতে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আপনি কায়েম করবেন। এখন মাগরিবের আজান হচ্ছে, মানুষজন মসজিদে যাচ্ছে, আপনি না যাইয়া দেখাইলেন আল্লাহ আমি গেলাম না, আমার ব্যস্ততা, আমার এইটা সেটা, তাহলে কি ভাই? আপনি মিথ্যা আরোপ করলেন, মিথ্যা করে দেখালেন যে এটা হয় না, এটা চলে না, এই যুগে এটা চলে না, আল্লাহর আইন আল্লাহর বিধান এই যুগে চলে না, এটা আসল কথা। আর যে এটা করবে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করবেন, আর সেটা তারা সবাইকেই ব্যর্থ হবে ভাই। আসলে মুজিজা দ্বারা জাদুর মোকাবেলা করার পূর্বেই মুসা আলাইহিস সালাম জাদুকরদের কয়েকটা বাক্যে এই কথাগুলো বলছেন। এই কথাগুলো বলছেন জাদুকরদের উদ্দেশ্যে, যে তোমরা আল্লাহর আযাবের ভয় করো, তোমাদের ধ্বংস অনিবার্য, আমি নবী, আমার বিরুদ্ধে তোমরা এসো না, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করো না। অর্থাৎ তোমরা জাদু দিয়ে কোনো কিছু সৃষ্টি করেছো বলে দাবি করবে, অথচ তোমরা সৃষ্টি করতে পারো না, এভাবে তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে না। মুসা আলাইহিস সালাম এখানে দ্বীনের দাওয়াত দিতে ছাড়েননি। তিনি বলছেন যে তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তার সাথে ফিরআউন অথবা কাউকে শরীক করো না, আর মুজিজাগুলোকে জাদু বলো না। আল্লাহ যেটা আমাকে দেখাচ্ছেন আমার মাধ্যমে, এটাকে তোমরা জাদু বলো না। এরূপ করলে আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন, আযাবে পিষ্ট করে দিবেন, তোমাদেরকে সমূলে উৎপাটিত করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তার পরিণাম কিন্তু ব্যর্থ। জি, এবার দেখুন, তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাক বিতণ্ডা করল এবং তারা গোপনে পরামর্শ করল। শব্দে দেখুন, ফা অতঃপর, তখন, তানাঝা মানে সে বাক বিতণ্ড করলো, ডিসপিউট করলো, বিতর্ক করলো। উ মানে তারা ডিসপিউট করলো। আমর মানে তাদের সেই কর্ম সম্বন্ধে, অ্যাফেয়ার্স, দেয়ার, হুম মানে তাদের কর্ম সম্পর্কে, তাদের যে এখন যে এই যে জাদুর যে প্রতিযোগিতা, এই নিয়ে নিজেদের ভিতরে, জাদুকর নিজেদের ভিতরে এখন ডিসপিউট শুরু হয়ে গেল। বাইনাহুম নিজেদের মধ্যে, ওয়া আসাররা মানে কি ভাই, করলো, কি করলো, নাজওয়া গোপন পরামর্শ, প্রাইভেট কনভারসেশন। এই মুসা আলাইহিস সালামের কথা শুনে, মুসা আলাইহিস সালামের বক্তৃতা শুনে ভাই সেই জাদুকরদের মধ্যে ভাগ হয়ে গেল, কয়েক ভাগ। এক ভাগ বলতেছে আসলেও সত্য, তো মুসা যে কথা বলছে, আমরা তো জাদু, তো এটা তো ভেলকিবাজি করি, আসলে তো আমরা কিছুই সৃষ্টি করি না, জাদুঘররা আসলে
আপনারা জিজ্ঞেস করো জাদুকরদের কাছে আসলে যে তুমি যে এই যে একটা বক্সের ভিতর থেকে একটা রুমালের ভিতর থেকে একটা কবুতর বানাই দেখাইলা, আসলে কবুতর কি তুমি সৃষ্টি করছো? সে কবুতর তো জীবন সে সৃষ্টি করে নাই। এই যে ভেলকিবাজি করে ওরা তো জাদুকররা জানে। এই জন্য জাদুঘরের ভিতরে ভাগ হয়ে গেল এবং তারা নিজেরা বাঘ বিতণ্ডায় লিপ্ত হলো। কেউ কেউ গোপন পরামর্শ করলো, ভাই এখানে আমাদের জাদু দেখানো ঠিক হবে না, আমরা পারবো না, খালি খালি অপমানিত হব। আর একদম না, আমরা আসছি, ফেরাউন আমাদেরকে নিয়ে আসছে, আমাদেরকে অনেক ডৌকন দিবে, আমাদের অনেক পুরস্কার দিবে, আমরা দেখাবো। এই জিনিসটা আল্লাহ বলছেন যে তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাক বিতণ্ডা করলো এবং তারা গোপনে গোপনে পরামর্শও করলো। They disagreed among themselves over their affair and conferred secretly. প্রিয় মোহতারা, আসুন না এভাবেই আমরা এই কোরআনের ঘটনাগুলো আমরা শব্দে শব্দে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, তাহলেই তো ভাই আমরা ইনশাল্লাহ হেদায়েত পাব। মুসা আলাইহিস সালামের আসলে এই সকল বাক্য তারা শুনে জাদুঘরদের সেই কাতার কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিল, কারণ এই জাতীয় কথাবার্তা তারা জাদুকরের মুখে উচ্চারিত হতে পারে না। কোনো জাদুকরের মুখে কোনো জাদুকর এসে বলবে যে ভাই তোমরা আমার সাথে এই জাদুর কম্পিটিশন করো না, তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। কোনো জাদুকর তো বলে না, ঠিক আছে আমি জাদুকর দেখাতে আসছি, তুমি জাদু দেখাতে আসছো, হয়ে যাক টেস্ট। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা ছিল ভিন্ন, সে তো আসল জাদুকর না। এগুলো আল্লাহর পক্ষ থেকেই মনে হয়, এরকম তারা মনে হচ্ছে। তাই তাদের কেউ কেউ বলল এদের মোকাবেলা করা সমীচীন হবে না, আবার কেউ কেউ নিজের মতেই ছিল অটল। এই ছিল বাক বিতণ্ড করা। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুন। যতদিন আল্লাহ হায়াতে আমাদের বাঁচিয়ে রাখেন আমরা এই কোরআনের সাথে থাকবো ইনশাল্লাহ। তাহলেই কোরআন আমাদেরকে হেদায়েত দিবেন, কোরআন আমাকে পথ দেখাবেন, আর কোরআন আমাদেরকে সেই কঠিন মুহূর্তে আমাদের জন্য সুপারিশ করবে ভাই, যেদিন আর কেউ থাকবে না। ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাতুন আল কাফিরুনা হুমুজ জালিমুন। সেদিন চলবে না কোনো বন্ধুত্ব, চলবে না কোনো সুপারিশ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন প্রশ্ন ছিল যে নুখরিজুকুম, আমরা তোমাদেরকে বের করে আনব। এটা যদি হয় তাহলে প্রশ্ন ছিল যে তিনি বের করে আনবেন, তিনি বের করে আনবেন, তাহলে কী হবে ভাই? ইউখরিজু। কাদের বের করবেন? না আমাদের। তাই ইউখরিজু না, ইউখরিজু তিনি বের করে আনবেন, না মানে আমাদের। রেড কালার চলে যান, না আমাদের। তো ইউখরিজু মানে তিনি বা সে, তিনি আমাদেরকে বের করে আনবেন। আবার বলছি ইউখরিজু না, ইউখরিজু না। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়টা শব্দ পেয়েছি দেখুন একটু খেয়াল করুন। এখানে ইউহশারা সমবেত করা হয় বা হবে। ক্লিয়ার? 1 নম্বর ফর্মে দেখেন নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, তাহলে সে সমবেত করেছে বা করলো, এটা কী হবে? হাসারা, হাসারা সে সমবেত করলো, আর ইয়াহ শুরু সে সমবেত করে বা করবে, কিন্তু এখানে সমবেত করা হয়, এটা পেসিভ ভয়েস। যেমন সমবেত করা হয়েছিল, এটা কী হবে? হুশিরা। পেসিভ ভয়েসের নিয়ম কি ভাই? প্রথমটা হবে পেশ, এর পরেটা হবে জের। অতীতকালের অ্যাক্টিভ ভয়েসে যাই থাকুক না কেন তার প্রথমটা হবে পেশ, পরেরটা জের করলে সেটা পেসিভ ভয়েস হয়ে যায়। হাসারা এখানে হবে হুশিরা, আর ইয়াহ শুরু তবে ইউহ সারু, ইয়াহ শুরু হবে ইউহ সারু, ইউ শারু, কিন্তু র আছে লাস্টে জবরটা, এটা পরবর্তী শব্দকে ধরে যে জবরটা চেঞ্জ হয়। জি, তাহলে এটা দেখেন পেসিভ ভয়েস ইউহ সারু সমবেত করা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
যেমন সাহায্য করা হয়, ইউং সারু, ইউং সারু মানে সাহায্য করা হয়। ক্লিয়ার? আবার সাহায্য করা হয়েছিল নু সিরা, নাসারা হবে কি ভাই? নু সিরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার এই পেসিভ ভয়েসটা এখনও বুঝেন নেই, আপনারা ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া আছে, কোরআন এইজ, বা আপনার লিঙ্ক নাই হোক, আপনি কোরআন এইজ লিখে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার এটা লিখে সার্চ দেন, পাবেন। কোরআন এইজ, ইউটিউবে গিয়ে কোরআন এইজ এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার এটা লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। এছাড়া প্রিয় মোহতারাম, আপনারা যারা নতুন নতুন আপনারা জয়েন করেন, আপনারা যেই পারা দেখতে চান, যেই ক্লাস দেখতে চান, সেটা ফার্স্টে লিখবেন কোরআন এইজ, তারপর লেখেন পারা, PARA, পারা। মনে করেন 3 নম্বর পারা দেখতে চান, পারা 3, 3 নম্বর পারা থেকে 1 নম্বর ক্লাস দেখবেন, পারা 3 ক্লাস 1, এভাবে লিখে লিখে সার্চ দেন, দেখবেন আসবে। কারণ ইতিপূর্বে আমাদের আলহামদুলিল্লাহ 1000-এরও অধিক ভিডিও এই ক্লাস আপলোড হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই 16 পারা আল্লাহর মধ্যে চলছে, তাই আরও 14 পারা ইনশাল্লাহ হবে। ততদিন আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। এরপর দেখুন প্রিয় মতামত, যে শব্দ বিরত হলো তাওয়াল্লা। তাওয়াল্লা মানে ফিরে যাওয়া বা উঠে যাওয়া। এই যে দেখেন ক্রিয়ার 1 নম্বর, ক্রিয়ার 5 নম্বর ফর্ম এটা। তাওয়াল্লা, সে ফিরে গিয়েছে বা উঠে গিয়েছে, একদম সরাসরি এখান থেকে চলে আসে, অতীতকাল। রুট, আরবি ভাষার রুট হলো, বা ভার্বের রুট হলো কোনটা ভাই? অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার। অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার এইটা। তাওয়াল্লা, সে ফিরে গিয়েছে। তাওয়াল্লু, তারা ফিরে গিয়েছে। তাহলে আমি ফিরে গিয়েছি। তাওয়াল্লাইতু, তাওয়াল্লাইতা, তাওয়াল্লাইনা, তাওয়াল্লাইতুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতামত, যে শব্দ হলো জামা, একত্রিত করা, জমা করা। ফাতাহা, সে জয় করেছে। ইয়াফতাহু, সে জয় করে বা করবে। তাহলে জামা, সে একত্রিত করেছে, জমা করেছে। ইয়াজমাউ, সে জমা করে বা করবে। ক্লিয়ার? এটা অতীতকাল, এটা বর্তমানকাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিবরণটা হলো এই যে দেখেন লা তাফতারু, আরোপ করো না, মিথ্যা আরোপ করো না। দেখেন অনেকগুলো শব্দ নিয়েছি এটার। ক্রিয়া 7 নম্বর ফর্মে দেখুন, ইনতাহা, সে বিরত হয়েছে। ইয়ান্তাহি, সে বিরত হয় বা হবে। ইস্তাবা, সে মনোনীত করেছে। ইয়াজতাবি, সে মনোনীত করে বা করবে। ইকতাদা, সে অনুসরণ করেছে। ইয়াকতাদি, সে অনুসরণ করে বা করবে। ইফতারা, সে অপবাদ দিয়েছে বা মিথ্যা আরোপ করেছে। ইয়াফতারি, সে অপবাদ দেয় বা দিবে। তাহলে লা তাফতারু, এটা কোথেকে আসলে দেখেন, আসেন এখানে। ইয়াফতারি, সে কি মিথ্যা আরোপ করে? লা ইয়াফতারি, সে মিথ্যা আরোপ করে না। ইফতারি, মিথ্যা আরোপ করো। লা তাফতারি, মিথ্যা আরোপ করো না, সিঙ্গুলার। কিন্তু প্লুরাল যদি হয়, লা তাফতারি থেকে লা তাফতারু, তোমরা মিথ্যা আরোপ করো না। লা তাফতারু, তোমরা মিথ্যা আরোপ করো না। দেখছেন? ফরবিডেন, নিষেধ অর্থে। আর প্লুরাল চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, শব্দ বিবরণটা হলো ফা ইউস হিতা। কেউ আসলো ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখুন, আংঝালা, সে নাজিল করেছে। ইউংঝিলু, সে নাজিল করে বা করবে। আসহাতা, আসহাতা, সে ধ্বংস করেছে। ইউস হিতু, সে ধ্বংস করে বা করবে। ফা ইউস হিতু, ফা ইউস হিতা কুম, অর্থাৎ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। ক্লিয়ার? আসলে বুঝতে পেরেছি, এখান থেকে চলে আসছে, তিনি ধ্বংস করবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিবরণটা হলো তানাজাউ। কীভাবে আসলো? ক্রিয়ার 6 নম্বর ফর্মে। ক্রিয়ার 6 নম্বর ফর্মটা কিন্তু খুব কম আসে, বেশি না ভাই কোরআনে। যেমন তারাদা, তারাদা মানে সে রাজি হয়েছে। ইয়া তারাদা, সে রাজি হয় বা হবে। তানাজা, সে বিতর্ক করেছে বা বাক বিতণ্ডা করেছে। ইয়া তানাজাউ, সে বিতর্ক করে বা করবে। তানাজা, সে করেছে, তাহলে তারা করেছে। তানাজাউ, উ যোগ করেন, তানাজাউ, তারা বাক বিতণ্ড করলো। ক্লিয়ার? এটার সাথে
এইটা মিলিয়ে এটার সাথে আমি এইটা মিলিয়ে দিলাম। এটা কীভাবে পেলাম? অতীতকাল রুট, এটা সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল হলো, আর চার পাঁচটা সিঙ্গুলার প্লুরাল হলো, এর এইটা হলো। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।